এবছর নির্ধারিত সময়ের প্রায় 7 থেকে 10 দিন আগে গত 22 মে কেরালা দিয়ে দেশে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করতে শুরু করেছে। বর্ষার প্রাণ ভ্রমরা হলো এই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। এরই সাথে সঙ্গতি রেখে নির্ধারিত সময়ে 10 দিন আগে গত 26 মে থেকে রাজ্যে প্রবেশ করেছে বর্ষা। আর বর্ষা শুরুর সাথে সাথেই রাজ্য জুড়ে চলছে বৃষ্টিপাত। এর থেকে বাদ যায়নি ঊনকোটি জেলার কৈলাসহর মহকুমাও। অবিরাম বর্ষণের ফলে কৈলাসহরের লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের 4 নম্বর ওয়ার্ডের কুবঝাড় এলাকার বেশ কিছু বাড়িঘরে বর্ষার জল প্রবেশ করে, কিন্তু এই জল সরার কোনো নামগন্ধই নেই। স্থানীয় দুটি নর্দমা বৃষ্টির জল ও আবর্জনায় ভরে টইটুম্বুর। আবর্জনায় ভরপুর নর্দমা পরিষ্কার না হওয়ায় বাড়িঘর থেকে জল নামতে পারছে না। গ্রামবাসীরা গ্রাম প্রধান, উপপ্রধান এবং স্থানীয় পঞ্চায়েত সদস্যকে বিষয়টি জানিয়েছেন। পাশাপাশি মহকুমা শাসকের কাছেও বিষয়টি তুলে ধরা হয়েছে, কিন্তু সংশ্লিষ্ট বিষয়ে প্রশাসনের কোনো হেলদোল নেই। এর ফলে বাধ্য হয়ে মঙ্গলবার লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের 4 নম্বর ওয়ার্ডের কুবঝাড় এলাকার বাসিন্দারা কৈলাসহর টিলাবাজার সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন শুরু করেন। এদিন সড়ক অবরোধে সামিল গ্রামবাসীরা জানান, প্রশাসনের টনক নড়াতে এই ধরনের প্রতিবাদে সামিল হওয়া ছাড়া আর কোনো পথ নেই, তাই তারা পথ অবরোধে সামিল হয়েছেন। বাড়িঘরের জল যাইতে পারে না, সব ড্রেন পুরা বন্ধ। রাস্তার ফুল দিকে ড্রেনটা পরিষ্কার নাই, ক্লিয়ার নাই, টাউনের সারা জল এলাম এদিকে ড্রেনের মাঝে মানুষে মাটি ফেলাইয়া পুরো রাস্তা ড্রেন বন্ধ করিয়া রাখিছে, জল এদিকে যায় না। আমার উঠান এদিকে জল উঠিয়া যায়। কতটা পরিবার আছে আমরা এখানে জল লাগে সমস্যা। আমরা 7-8 দিন ধরে আমরা জল লাগিয়ে জলে বাড়ি ডুবাই। আপনারা যে বাড়িঘর, এটা কোন জায়গাতে? লক্ষ্মীপুর এটা কোন কত নম্বর ওয়ার্ড? লক্ষ্মীপুর নম্বর ওয়ার্ড। তো এটা কতটা পরিবার এরকম জলমগ্ন আছে? এদিকে প্রায় 15-20 পরিবার, ওদিকে আর এদিকে এরকম 15-20 পরিবার, আরো বেশি। মানে রাস্তা তো জল যাওয়ারও কোনো জায়গা নাই। আর এদিকে যে জল, এদিকের জল এদিকে আইতো, এদিকেও তো ড্রেন পরিষ্কার নাই, পুরা বান্ধি লিছে মানুষে, ঘর বাড়ি বানাইয়া পুরা ড্রেন পুরা রাস্তা উত্তাপ বন্ধ করিয়া রাখিছে। জল কোন দিকে যায়? ড্রেনটার লাগে আমরা অনেকবারই করছি, কিন্তু আমরা এদিনই পথ অবরোধ আন্দোলনে সামিল গ্রামের মহিলারা জানান, গত 7 দিন ধরে বাড়িঘর জলমগ্ন হয়ে রয়েছে। তারা কর্তৃপক্ষের কাছে বিষয়টি জানিয়েছেন। গ্রাম প্রধান, উপপ্রধান তাদের জানিয়েছেন আপাততভাবে বিষয়টি মোকাবেলা করতে তারা বিষয়টি দেখবেন। মহিলারা আরও জানান, যতক্ষণ পর্যন্ত না প্রশাসন জল নিষ্কাশনে কোনো ব্যবস্থা গ্রহণ করে, ততক্ষণ পর্যন্ত তারা এই পথ অবরোধ চালিয়ে যেতে থাকবেন। মানে কি কারণে আপনারা জলমগ্ন আছেন? রাস্তা ব্লক করে তুই রাখছ না, এই রাস্তা জল যাওয়ার ব্যবস্থা নাই, বন্ধ। আপনারা কি গ্রামের পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েতের প্রধান বা উপপ্রধান তারা জানাইছেন নি? তারা আইয়া দেখিয়া গেছো, এখন তোমরা এখন যেটা করো ব্যবস্থা করো, আমরা পরে দেখমু, রাস্তা ব্লক করো, আমরা এটা পরে দেখমু। তারা তো গুরুত্ব দেয় না, পঞ্চায়েতে গুরুত্ব দেয় না। তো আপনারা কি স্থানীয় প্রশাসনে জানাইছেন? প্রশাসন এসডিএম টেসডিএম তারা জানাইছেন নি? এরারে জানাইছি না, আমরা তো প্রধান, উপপ্রধান, মেম্বার এরারে জানাইছি। তো আপনারা এখন কত সময় রাস্তা অবরোধ রাখবেন? আমরা যত সময় এসডিএম আইছেন না, আমরা পানি রাস্তা করিয়াছেন না, আমরা বন্ধ থাকবো। এদিন সড়ক অবরোধের ফলে কৈলাসহর টিলাবাজার সড়কের যান চলাচল স্তব্ধ হয়ে পড়ে। এতে নিত্যযাত্রীরা দুর্ভোগের শিকার হন। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।